নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বেলা এখন 4টে মতো বাজে। আর এই যে দাদাভাইদের বাড়ির জন্মদিনে এসেছিলাম, এটা ওনার কাকাদেরই মন্দির। আমরা এখন ঠাকুরটি দেখে বাড়ির পথে বের হব। বাড়িতে যাওয়ার আগে ভাবছি একবার এই রাস্তার মধ্যেই পড়ছে আমাদের ছোট মাসিমার বাড়ি, মাকে একবার ঘুরিয়ে নিয়ে যাব। আর ওই যে দেখুন দূরে ওখানে কীরকম সবজি চাষ হচ্ছে। আমরা চলে এসেছি মাসিমার বাড়ি। যদিও মাসিমার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, একটি গ্রাম পেরিয়েই, তবুও কি বলুন তো, সময় করে আর আসা হয় না। ভাবলাম এই পথ দিয়েই যাচ্ছি, আর একবার মাসিমার সাথে মায়ের দেখাটাও হয়ে যাবে, একবার ঘুরিয়ে নিয়ে যাই। বলতে বলতেই দেখুন মাসিমা আগিয়ে এসেছে আমাদের জন্য। চলুন এবার তাহলে যাই, মাসিমাদের বাড়ির ভিতর ঢুকি। বাহ, বেশ তো করেছে গাড়ি রাখার জন্য জায়গাটি। ও বাবা, আবার পাথরও বসিয়েছে দেখছি। চলুন একবার ভিতরে ঢুকবো। চলুন ভিতরে এবার ঢুকবো। এই যে দেখুন মাসিমা আবার আমাদের দেখে কয়েকটি পেয়ারা পাড়ছে। বেশ পাকা পাকা পেয়ারা, আর গাছটিও বেশ উঠোনের মধ্যে একটু জায়গা ফাঁকা রেখেছে, সেখানেই বসিয়েছে। আর গোটা উঠোন তো এখন সব মাজা। আর এই জায়গাটিও ভীষণ সুন্দর হয়েছে গাড়ি রাখার জন্য। দেখুন জল টল পড়বে না। আমি যখন শেষবার মাসিমার বাড়ি এসেছিলাম তখন কিন্তু এখানে পাথর বসানো ছিল না, এই সব জায়গাগুলো শান ছিল। শানগুলো যদিও একটু খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্যই বলছে ওনারা এইবার নাকি পাথর বসিয়ে নিয়েছেন। যাক, ভালোই হয়েছে, দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে। আর এই যে মিষ্টি করে বউটা যে ঘুরছে, ওটা হচ্ছে মাসিমার একমাত্র বৌমা। ওর নাম হলো স্বপ্না। স্বপ্না কিছু বাচ্চাদের কম্পিউটারও শেখায়, আবার টিউশনও পড়ায়। খুবই মিষ্টি, আর খুব আমাদের সাথে, মানে আমরা যে জায়েরা কোনো বিয়েবাড়ি বা কিছু বললে মামা শ্বশুরবাড়ি প্রচুর পরিমাণ আনন্দ করি সবাই মিলে। চলুন এবার একবার ওপরটা দেখে আসি। বাহ, বেশ তো সুন্দর সুন্দর আলপনা দিয়েছে স্বপ্না। এই দোলনাটাও বেশ এখানে সুন্দর খাটিয়েছে, দীঘা থেকে ওরা কিনে এনেছে এই দোলনাটা। একবার ঘরগুলো ঘুরে দেখি। আমি যখন শেষবার এসেছিলাম এই ওপরের ছাদটা পুরো ফাঁকা ছিল, তখন ঘরও ছিল না, ঘর একটু কাঁথা ছিল কিন্তু ছাদ বা কোনো কিছুই ছিল না। এখন দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে, ওপরেও দুটি ঘর আছে, বেশ সুন্দর করেছে। এই যে দেখুন এখানে স্বপ্না কম্পিউটার শেখায়, 3টি কম্পিউটার আছে, আর এখানে একটি তক্তপোষ। ভারী সুন্দর লাগছে। চলুন একটু ঠাকুর ঘরটা দেখে নিই। যাওয়ার আগে দেখুন কি সুন্দর আলপনা দিয়েছে। স্বপ্না না খুব সুন্দর কোণে সাজাতে পারে। আমার যখন শেষের বার ছোটো মামা শ্বশুরের বিয়ে হয় তখন ওই স্বপ্নাই যেই দিন বর কনে যায় সেই দিন সাজিয়েছিল। আর যেদিন বিয়ের দিন ছিল সেই দিন তো পার্লারের লোক এসেছিলো, তেমন একটা ভালো সাজাতে পারেনি। কিন্তু এই স্বপ্না বিয়ের পরদিন এত সুন্দর সাজিয়েছিল যে সত্যি ওকে সবাই বলেছিল খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে দেখুন এই সিঁড়ির পাশে নামতে নামতে বাথরুম। বাহ, এই আলমারিটিও ভারী সুন্দর, বেশ বড়, অনেক কিছু জিনিস রাখা যাবে। চলুন এবার ওই পাশের ঘরটা একটু ঘুরে দেখি। এই যে এটা হলো স্বপ্নার আর আমার যে দেওর পিন্টু ভাই, ওর ছেলে। আর দেখতেও হয়েছে একদম পুরো পিন্টু ভাইয়ের মতো। সে হয়তো নেই, থাকলেও আপনারা দেখতে পেতেন। এই আলমারিটিও ভারী সুন্দর। এই যে আলমারি শোকেস এগুলো সবই আমি নতুন দেখছি, আমি যখন আগের বার এসেছিলাম এগুলো কিছুই ছিল না। তাহলে এবার আমরা মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তাহলে আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি। আবারও দেখা হবে আমাদের অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।